হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয় সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটি মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7 মার্কস অথবা 5 মার্কসে এসে থাকে। দেখো, এটা প্রথমে আমি বলে দিই, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করার আগে বলবো সমুদ্র তরঙ্গ কী কী প্রক্রিয়ায় তার ক্ষয়কার্যগুলি করে থাকে। প্রথমত মনে রাখবে, 1 নম্বর হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়াতে, 2 নম্বর হচ্ছে ঘর্ষণ ক্ষয়তে, দ্রবণ ক্ষয়তে, আর একটা হচ্ছে জলপ্রবাহ জনিত যে ক্ষয়টা হয় তার ফলে কি হয়ে থাকে, সমুদ্র তরঙ্গ এই ক্ষয়কার্যটি তার সম্পন্ন করে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে নিম্নলিখিত ভূমিরূপগুলি সৃষ্টি হয়। যেমন 1 নম্বর হচ্ছে সমুদ্র ভিগু বা সমুদ্র ভিগু বা সামুদ্রিক ভিগু, 2 নম্বর হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ, 3 নম্বর হচ্ছে সমুদ্র গুহা, 4 নম্বর হচ্ছে স্ট্যাক অথবা হচ্ছে স্তম্ভ, 5 নম্বর হচ্ছে স্ট্যাম্প। এছাড়া আর 6 নম্বর 7 নম্বর পয়েন্টগুলো আমি আলোচনা করছি না এখানে, কারণ কি এখানে তোমার মূলত এই সমুদ্র গুহার আমরা 3টা পার্ট নিয়ে আলোচনা করব: ব্লো হোল, জিও এবং হচ্ছে সমুদ্র খিলান। প্রথমে আলোচনা করব সমুদ্র ভিগু কি। দেখো, আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। যখন সমুদ্র উপকূলে সমুদ্র উপকূলে যখন কি হবে, খাড়া পাড় বিশিষ্ট ভূমিরূপ তৈরি হবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে খাড়া পাড় বিশিষ্ট ভূমিরূপ। বলতে এটাকে কি বলছে? খাড়া পাড় বিশিষ্ট ভূমিরূপ। এটাকে বলছে হচ্ছে কি সমুদ্র ভিগু। এটা হচ্ছে ভিগু। এবার এই ভিগু যদি পশ্চাৎ অপসারণ ঘটে তাহলে কি হবে? তরঙ্গ কর্তৃত মঞ্চ নিয়ে আলোচনা করব এখন আমরা, কিভাবে এটি সৃষ্টি হয়। যদি ভিগুটার পশ্চাৎ অপসারণ ঘটে, আচ্ছা আগে এরকম অবস্থায় ছিল, তার পরবর্তীকালে সে কি হচ্ছে, এটি পশ্চাৎ অপসারণ ঘটছে, অর্থাৎ এটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম একটি মঞ্চের মতো তৈরি করছে সমুদ্রের দিকে। এই মঞ্চটাকে কি বলছে? এটা মঞ্চের মতো তৈরি হচ্ছে একটা। এটা কি হচ্ছে, কিসের ফলে হলো? পশ্চাৎ অপসারণের ফলে হলো। তারপরে যে মঞ্চের মতো তৈরি হলো একে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। অর্থাৎ আগে এই ভূমিরূপটা ছিল এরকম অবস্থাতে, পরে এটি ক্ষয় পেয়ে কি হলো, এখানে সমুদ্রের দ্বারা সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেটি একটি সামনে একটি মঞ্চের মতো তৈরি করলো। একে কি বলছে? একে বলছে হলো তরঙ্গ কর্তৃত মঞ্চ। 2 নম্বর পয়েন্টটি হলো। 3 নম্বর পয়েন্টটি কি বলছে? 3 নম্বর পয়েন্টটি বলছে হচ্ছে সমুদ্র গুহা। বলছে এই ভিগুতে যদি সমুদ্রের তরঙ্গ এসে আছড়ে পড়ে, সমুদ্র তরঙ্গ যখন এখানে আছড়ে পড়বে এসে, তখন কি হবে, এই ভিগুর মধ্যে অবস্থিত কঠিন ও কোমল শিলাগুলোর মধ্যে কোমল শিলাগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হবে এবং ফাটলযুক্ত হবে। তার ফলে কি হবে, এগুলি পরবর্তীকালে একটি এরকম ভূমিরূপ তৈরি করবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে যখন এই ভিগুটির উপর যখন প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে, এই চাপের ফলে কি হবে, এখানে এখানে একটি গর্তের মতো তৈরি হবে। এই গর্তের মধ্যে যেটা তৈরি হচ্ছে আর কি, সেই গর্তটাকে কি বলছে? সমুদ্র গুহা বলছে। এটা কি বলছে? এবার সমুদ্র গুহা। অর্থাৎ এই এই অংশটি কি হয়, কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত হয়। কিন্তু যখন সমুদ্রের তরঙ্গ প্রচণ্ড বেগে এসে আছড়ে পড়ে এখানে, তখন কি হবে, কোমল শিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং এই অংশটি কি হয়, এই অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে এটি গুহার মতো তৈরি করে। এই কি বলছে? সমুদ্র গুহা। এবার এই গুহার মধ্যে আমি আলোচনা করবো হচ্ছে কি, যে এই গুহা তো 3টি ভাগে বলেছি আমি। এটা হচ্ছে ব্লো হোল, একটি জিও, একটি হচ্ছে সমুদ্র খিলান। প্রথমে হচ্ছে ব্লো হোল। ব্লো হোলটা কি? এই যে গর্তের মতো তৈরি হচ্ছে এটি, হ্যাঁ, উলম্ব হবে, এইটি হচ্ছে কি, এটি হলো ব্লো হোল। এবার এই ব্লো হোল কীভাবে সৃষ্টি হচ্ছে? বলছে যখন প্রচণ্ড বেগে তরঙ্গ এসে আছড়ে পড়ে এই অংশটিতে, তখন কি হয়, এখানে এই ফাটলের মধ্যে থাকা বায়ুর মধ্যে কি হয়, প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। তারপরে এটি সংকুচিত হয়ে যায়। এখানে অবশ্য কি হচ্ছে, বায়ুটি কি হচ্ছে, সংকুচিত হয়ে যায়। পরবর্তীকালে তরঙ্গের জল যখন ফিরে যায়, তখন কি হয়, এখানে কি হচ্ছে, এই বায়ুটি আবার প্রসারিত হয়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এর অভ্যন্তরে। তখন তাকে কি হয়, এই অভ্যন্তরে এই ব্লো হোল সৃষ্টি হয়ে থাকে। এবার এই ব্লো হোল যদি আরও আকারে বৃদ্ধি পায়, যদি এই চিত্রটাকে আমি এখানে এঁকে দেখাচ্ছি, যদি এইটি আরও একটু আকারে বৃদ্ধি পায় আর কি, অর্থাৎ এই অংশটি যদি আকারে আরেকটু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে যখন কি হচ্ছে, এরকম একটা ভূমিরূপ তৈরি করছে, তখন তাকে কি বলছে, এই অংশটি ফলে তখন তাকে বলছে হলো জিও।
জিওটা কি? জিওটা বলছে যখন ব্লো হলে আকারে আরো বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে যখন কি হচ্ছে বৃহৎ আকারের একটি খাড়ির মতো সৃষ্টি করে, সংকীর্ণ খাড়ি, হ্যাঁ, দীর্ঘ খাড়ি সৃষ্টি করে, তখন তাকে কি বলছে? তখন তাকে বলছে হচ্ছে জিও। এটা হচ্ছে কি? জিও। এবার এবার আমি বলছি এই জিওর পর হলো সমুদ্র খিলান। সমুদ্র খিলানটা কি? বলছে যে যখন কোনো সময় একটি ভূমিরূপ, অর্থাৎ দেখো এটা এটি একটি সমুদ্র, তো এই অংশটা হচ্ছে সমুদ্র। এই অংশে যদি উপকূল থেকে কোনো একটি অংশ এই সমুদ্রের দিকে বিস্তার লাভ করে, তাহলে কি হবে? এই ভূমিরূপটি যদি সমুদ্রের দিকে বিস্তার লাভ করে, এটা হচ্ছে সমুদ্র, পুরো অংশটাই সমুদ্র এখানে। হ্যাঁ, এখানে যদি কোনো একটি অংশ সমুদ্রের দিকে বিস্তার লাভ করে, তখন কি হবে? সমুদ্রের তরঙ্গের আঘাতে এই অংশটির ডান দিক এবং বাঁ দিকে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। তার ফলে কি হবে? এই ডান দিক আর বাঁ দিকে প্রচণ্ড চাপ সৃষ্টি হওয়ার ফলে এই ডান দিক এবং বাঁ দিকে ক্ষয় ক্ষয় হবে, অংশটি ক্ষয় হতে শুরু করবে। ক্ষয় হওয়ার পর এই পরবর্তী সময়, এটি আমি এভাবে দেখাচ্ছি, এই অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পর এখানে এই দুই দিক থেকে ডান দিকে আর বাঁ দিকে ক্ষয়প্রাপ্ত হবে এবং ধীরে ধীরে এটি কি হবে? ক্ষয়টা বৃদ্ধি পেতে থাকবে, এদিক থেকে বৃদ্ধি পেতে থাকবে, এদিক থেকে বৃদ্ধি পেতে থাকবে। বৃদ্ধি পেতে পেতে এটি পরস্পর একসময় মিলে যাবে, মিলে গিয়ে কী রকম ভূমিরূপ তৈরি করবে? একটি হচ্ছে এটি সামুদ্রিক গুহার মতো অংশ তৈরি করবে এখানে। এই অংশটি সামুদ্রিক গুহার মতো তৈরি হবে এখানে, মনে রাখবে। এই সামুদ্রিক গুহার মতো একটা অংশ তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, এই এই গুহাটি হচ্ছে কি, এই দুই পাশ থেকে হচ্ছে এর মুখটি ওপেন থাকে, যেহেতু এখানে দুটো অংশ কি আছে? মিলিত হয়ে গেছে। তাহলে এটি কি হচ্ছে? এখানে এখানে তৈরি হচ্ছে কি? সামুদ্রিক খিলান। এটা কি বলছে? এটাকে বলছে সামুদ্রিক খিলান। অর্থাৎ যার দুপাশ কি আছে? ওপেন আছে, এবং উপরের অংশটি কি আছে? উপরের অংশটি একটি সেতুর মতো তৈরি হয়েছে। হ্যাঁ, এটিকে কি বলছে? সমুদ্র খিলান। এবার সমুদ্র তরঙ্গের আঘাতে, অর্থাৎ এদিকে তো সমুদ্র রয়েছে, হ্যাঁ, সমুদ্র তরঙ্গের আঘাতে যদি দেখা যায় এই উপরের ছাদটি ভেঙে পড়ে, তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে কি এই পরবর্তী অংশে এগুলো, এই ছাদটি ভেঙে পড়ার পর এখানে ক্ষুদ্র ক্ষুদ্র স্তম্ভের মতো অংশ সৃষ্টি হবে। অর্থাৎ এই অংশটি যদি মাঝখান থেকে ভেঙে পড়ে, এই অংশটি যদি মাঝখান থেকে ভেঙে পড়ে, তাহলে কি হচ্ছে? এখানে একটি পৃথক স্তম্ভের আকারে দুটি ভূমিরূপ তৈরি হবে। হ্যাঁ, এগুলো কি বলছে? এগুলোকে বলছে হচ্ছে এগুলোকে বলছে হলো কি? স্ট্যাক বা স্তম্ভ। এটা কি বলছে? এগুলোকে বলছে স্ট্যাক। এই স্ট্যাকগুলোর মধ্যে আবার যখন প্রচণ্ড তরঙ্গের আঘাত আসবে, তখন কি হবে? এই তরঙ্গের আঘাতে এই স্ট্যাকগুলো আরও ক্ষয়প্রাপ্ত হবে এবং আরও ছোট ছোট আকারের স্তম্ভ সৃষ্টি করবে, পাশাপাশি ছোট ছোট আকারের স্তম্ভ সৃষ্টি করবে। এগুলোকে কি বলছে? স্ট্যাম। অর্থাৎ স্ট্যাকের ক্ষুদ্র অংশগুলি হচ্ছে কি, বা ক্ষুদ্র ভাগটি হচ্ছে কি? স্ট্যাম নামে পরিচিত। এই স্ট্যামগুলো হচ্ছে সমুদ্রের দিকে বিস্তার লাভ করবে ছোট ছোট স্তম্ভের আকারে। এগুলো কি বলছে? স্ট্যাম। এটুকুই হচ্ছে এই সমুদ্রের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।